বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো চলুন, এই লালেনটিকা মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো কি ভালো করে কেটে নিয়েছি, কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন ছোট ছোট মাছগুলো 2 পিস করে করেছি। আর এই যে এই মাছগুলো সমুদ্রের মাছ, তো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন, কেউ যদি নাম জেনে থাকেন এই মাছের, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমি নামটা ঠিক বলতে পারছি না। তো এই মাছগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। চলুন আজকে মাছের ঝাল বানাবো, তো দেখতে থাকুন। প্যান বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব তেল। তেল ঢেলে দিয়েছি। এবারে মাছ দিয়ে দেব। একসঙ্গে সব মাছই দিয়ে দিলাম। একটু হয়ে গেছে, মাছগুলো সুন্দরভাবে আস্তে আস্তে উল্টে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে নামিয়ে নেব, এক এক করে নামিয়ে নেব। মনা, মাছ ভাজছি বেটা। কেমন করে কোলে নিয়ে রান্না করি বলো? রান্নাটা হয়ে যাক, তারপর করে নেবো তোমার, ঠিক আছে? না 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 না, উঠো না, পড়ে যাবে। না না বাবা, মজা দেখাতে হবে না, ভয় লাগে আমার। এবারে এই মাছগুলো ভেজে নেব। বুঝতে পারতে না না, এবারে সুন্দর করে উল্টে নেব। এক পিঠে হয়ে গেছে, দেখুন কি সুন্দর উঠে গেল। কড়াইটা বেশ ভালো করে গরম করে নিতে হবে, তাহলে দেখবেন মাছ ভাজতে গেলে কোনো রকম অসুবিধা হবে না, কড়াইতে লেগে যাবে না, তো সুন্দরভাবে উঠে যাবে, যতই ছোট মাছ হোক না কেন। এই মাছগুলো টক করে খেতে কিন্তু দারুণ সুন্দর টেস্ট হয়। তো এই মাছ দিয়ে টক করব, তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে, দেখতে পাবে। মাছ কটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব।
দেখুন মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে মশলাগুলো রেডি করে নেব। এর মধ্যে নিয়েছি 1 চামচ জিরে, আর 1 চামচ নিয়েছি সর্ষে, আর এখানে নিয়েছি রসুন, আর এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা খুব ঝাল, সেই জন্য একটাই নিয়েছি। আপনারা চাইলে ঝাল বেশি দিতে পারেন, শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি শুকনো লঙ্কা দিচ্ছি না। একদম মশলাটাকে মিহি করে বেটে নেব। তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে। এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এবারে মশলা ঢেলে দেব। ওর সাথে একটু জল অ্যাড করে দেব। মশলাটা ভালো করে কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবে টমেটো। আবারও নেড়ে চেড়ে নেব সুন্দর করে। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, এবারে দিয়ে দেব জল। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে মাছ দিয়ে দেব। এখানে 2 পিস মাছ দিয়ে দেব, যেহেতু বাড়িতে দুজনই আছি, তো সেই জন্য 2 পিস মাছ দিয়ে দিলাম। ঢেকে দেবো। এবার চলুন দেখে নিই। দেখুন কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে নামিয়ে নেব।
দিয়ে দেবো গোটা সবশেষে ধনেপাতা। দেখুন পুরোপুরি আমার লাইলেন টিকার ঝাল পুরো কমপ্লিট সর্ষে দিয়ে বানানো। তো অবশ্যই সর্ষে দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগছে, তো দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো দেখুন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো এখানেই বিদায়।